জঙ্গলমহল সহ আশেপাশের জেলাগুলিতে একটি আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। এই ধরনের ভিডিওগুলি আমাদের জন্য মিম ম্যাটেরিয়াল, বাট দিস ইজ এ ভেরি সিরিয়াস প্রবলেম ইন রাঢ় বেঙ্গল। আজ রাঢ়বঙ্গে আপনার যত পুরনো রোগ হোক সেরে যাবে, এমনকি আপনার মৃত শিশুকে বাঁচিয়ে পর্যন্ত দেওয়া হবে, তাও মাত্র 2 মিনিটে। আজ রাঢ়বঙ্গে খুল্লা সভা হচ্ছে, সেখানে শয়ে শয়ে রাঢ়ের মানুষ ধর্মান্তরিত হচ্ছে জ্ঞানত বা অজ্ঞাতভাবে। রাঢ়ের বাউরি, কুর্মি, ডোম, হাঁড়ি প্রভৃতি জাতিগুলি মুঘলদের থেকে শুরু করে ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত নিজেদের ধর্ম ও সংস্কৃতি বাঁচানোর জন্য কন্টিনিউ লড়ে গেছে। আজ সেই রাঢ়ের একটা বড় অংশের মানুষ হয় কমপ্লিটলি খ্রিস্টান হয়ে গেছে, আর না হলে ক্রিপ্টো খ্রিস্টান হয়ে গেছে। আমি কিন্তু সমগ্র রাঢ়ের কথা বলছি, কিছু কিছু এরিয়ার অবস্থা তো আরও খারাপ। আজ আপনি এখানকার লোকাল ভাষার গানে, ভজনে, এমনকি কীর্তনে পর্যন্ত যিশুকে খুঁজে পাবেন। আর যদি রাঢ়ের লোক কনভার্ট হচ্ছে, তাহলে এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। এর পেছনে কাজ করছে একটা চক্র, একটা নেক্সাস, যারা একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে, আর চাপে পড়ে ধর্মান্তরিত হচ্ছে রাঢ়ের মানুষজন। আর এই কনভার্সনের জন্য তারা যে সমস্ত স্ট্র্যাটেজি নিয়েছে সেগুলো যথেষ্ট দুঃখজনক এবং উদ্বেগজনক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকম মাস স্কেলে কনভার্সন চালানোর জন্য ফান্ড আসছে কোথা থেকে? তাদের উদ্দেশ্যই বা কী আসলে? এখানে সমাজ সংগঠনগুলো বা সরকারের ভূমিকাই বা কী? জানি অনেকেই বলবে যে ভারত স্বাধীন দেশ, প্রত্যেকে নিজের ইচ্ছা মতো ধর্ম পরিবর্তনের অধিকার আছে। কিন্তু বস, কারো অসহায়তার সুযোগ নিয়ে তাকে ফাঁদে ফেলে তার ধর্ম পরিবর্তন করা বা তার চেষ্টা করা এক ধরনের অন্যায়, এক ধরনের স্ক্যাম। তাই বলবো, ভিডিওটা ওপেন মাইন্ডে দেখো। এই ভিডিওতে কোনো ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য কোনো কিছু নেই। এখানে সমস্ত কিছুটাই করা হয়েছে শুধুমাত্র জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্য নিয়েই। এই ধরনের মাস স্কেলে ধর্ম পরিবর্তন করাকে মিশনারি অ্যাক্টিভিটি বলে। মিশনারি অ্যাক্টিভিটি ভারতে কোনো নতুন কথা নয়, কিন্তু ইভাঙ্গেলিজমের হাত ধরে মিনিস্ট্রি গঠন করে যেভাবে বর্তমানে ভারতে ধর্ম পরিবর্তনের চেষ্টা হচ্ছে, এটা প্রথমবারের জন্য ঘটছে এবং নতুন কিছু ঘটছে। হস্টন খ্রিস্টান ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ডিসাইপেলস হু আর ইনভলভড ইন খ্রিস্টান মিনিস্ট্রি মেক মোর ডিসাইপেল। অর্থাৎ এক কথাই বলতে গেলে, খ্রিস্টান মিনিস্ট্রির সঙ্গে যুক্ত লোকজন যেন তেন প্রকারেণ তাদের সংখ্যা বৃদ্ধি করে যায়। আজ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এরকম হাজারো মিনিস্ট্রি, এনজিও ছদ্মবেশে কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট থেকে জানা যায়, FCR এর রেজিস্ট্রেশনে ধর্মীয় কাজ উল্লেখ করা এনজিওর মধ্যে 50%ই হলো খ্রিস্টান এনজিও। খ্রিস্টান মিনিস্ট্রিতে যারা কাজ করে, অর্থাৎ প্যাস্টর, ইউথ লিডার, ওয়ার্শিপ লিডার প্রভৃতি মানুষজনকে ডিগ্রি কোর্স চালু করে তাদেরকে ভালোভাবে ট্রেনিং দিয়ে মাঠে নামানো হয়। প্রত্যেকটি মিনিস্ট্রি তাদের মিশন এবং ভিশন উল্লেখ করে রেখেছে নিজস্ব ওয়েবসাইটে। সেখানে তাদের একটা কমন পয়েন্ট হলো খ্রিস্ট ধর্মের প্রচার এবং খ্রিস্টীয় ধর্মের অনুসারী বাড়ানো। মিশন ইন ইন্ডিয়া হোক বা ক্রাইস্ট ফর ইন্ডিয়া হোক, প্রত্যেকের লক্ষ্য হলো ফার্স্ট গড কিংডম স্থাপন করা, এবং তার জন্য তাদের প্রয়োজন ভারতের 1 বিলিয়ন লোক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 1 বিলিয়ন লোককে তো দীর্ঘকাল ধরেই টার্গেট করে রাখা হয়েছে। এখানেই আসছে জোশুয়া প্রজেক্ট। যে জোশুয়া প্রজেক্টে ভারতের বিভিন্ন রিজিয়ন ভিত্তিকে, বিভিন্ন জাতি ভিত্তিক ভাগ করা হয়েছে, এবং তারা প্রপার মাঠে নেমে রিসার্চ করেছে যে কোন জাতিতে কত পার্সেন্টেজ খ্রিস্টান রয়েছে বা খ্রিস্টান নেই, কোথায় এখনো পর্যন্ত খ্রিস্টান পৌঁছাতে পারে না, কোন রিজিয়নে বা কোন জাতিতে এখনো পর্যন্ত খ্রিস্টানদের সংখ্যা নেই। আর এই জোশুয়া প্রজেক্ট দেখেই পরবর্তীতে তাদের লক্ষ্য ঠিক করছে
এই সমস্ত খ্রিস্টান মিনিস্ট্রিগুলো। যেমন আমি নিজে কুর্মী জাতির থেকে বিলং করি, তো এই কুর্মী জাতি উসুয়া প্রজেক্টের আন্ডারে টার্গেটের মধ্যে রয়েছে এবং ঝাড়খণ্ড বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টপ 10-এর মধ্যেই রয়েছে। তাই আজকে আপনি যখন বিভিন্ন কুর্মী গাঁতে যাবেন তখন সেখানে এই সমস্ত খ্রিস্টান মিশনারিদের একটা প্রভাব লক্ষ্য করবেন। প্রথমেই তাদের টার্গেট থাকে যে কোনো সমাজের বাচ্চা এবং মহিলারা। বাচ্চাদেরকে বিভিন্ন গিফট দিয়ে, মহিলাদেরকে বিভিন্ন লালসা দিয়ে বা তাদের রোগ সেরে যাওয়ার বাহানা দেখিয়ে তাদেরকে প্রথমত নিয়ে আসা হয় প্রার্থনা সভাতে। আর শিশুদের ক্ষেত্রে রয়েছে বাইবেল ক্লাব। এই যে প্রার্থনা সভার কথা বলা হচ্ছে, এই প্রার্থনা সভাটাও কিন্তু কোনো প্রথাগত চার্চে বা অন্য কোনো জায়গাতে হচ্ছে না, সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রামে তারা যে কোনো একটা পরিবারকে বেছে নেয় এবং সেই পরিবারের ঘরেই তারা প্রার্থনা সভা বসায়, যেটাকে খ্রিস্টান মিশনারিরা তাদের ভাষায় বলে স্যাম্পল চার্চ বা হাউস চার্চ। অর্থাৎ বাড়ি, কিন্তু সেটা চার্চের মতোভাবে অপারেট করা হচ্ছে। সেখানে মানুষজন আসছে, সেখানে প্রার্থনা চলছে, সেখানে তাদের টেস্টিমনি হচ্ছে। এইভাবে তারা পরবর্তী পদক্ষেপের জন্য রেডি হয়। পরবর্তীতে যে সভাটা তাদের অনুষ্ঠিত হয় সেটা হলো চাংহাই সভা। এরপর সেই চাংহাই সভার জন্য হাউস যে চার্চগুলো রয়েছে সেই হাউস চার্চ থেকে মুখে মুখে প্রচার করা হয়। এমনকি অনেক ক্ষেত্রে লিফলেট ছড়িয়ে প্রচার করা হয় ট্রিটমেন্টের। আপনার যে কোনো রোগ, যত বড় সমস্যাই হোক না কেন, সেই সবই সেরে যাবে ওই চাংহাই সভাতে। এবং বড় বড় যে চাংহাই সভাগুলোতে হয় সেখানে থাকা এবং খাওয়ার ফ্রিতে ব্যবস্থা থাকে। এরপর এটা ভারত, বুঝতেই পারছেন, যেখানে থাকা এবং খাওয়ার ফ্রি ব্যবস্থা থাকবে সেখানে সাধারণ মানুষ গিয়ে ভিড় করবে সব সভাতে। এরপর শুরু হয় ম্যাজিক। সবার সামনে দাবি করা হয় যে জন্ম বাবা কথা বলছে। প্রার্থনায় আসেন আপনারা 4 বছর ধরে, 4 বছর ধরে প্রার্থনায় আসার পর পাঁচটা লেখান প্রার্থনা করেন এবং আপনারা লাগাতার ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকেন। এখন নাকি আপনার নাতনি কথা বলতে পারে। আচ্ছা, এখন কথা বলতে তার মুখে আপনার মাইক্রোফোন দেবো। আচ্ছা, বলো তো জয় যিশু, জয় যিশু বলো। আচ্ছা, তার এখন অনেক অনেক কথা বলতে পারছি। জন্মখোড়া চলতে শুরু করছে। চলতে পারো না? চলতে পারো? লাঠিলে লাঠিলে চলতে পারো? হ্যাঁ, লাঠিলে হাঁটো। লাঠি কা তোমার? কার? তুমি হাঁটতে ঠিক মতো হাঁটতে পারো না? হালকা হালকা, হ্যাঁ, উঠে বসতে পারো না নাকি? ভালো হতে চাও? পা জুম করো, পা জুম করো। ক্যান্সার সেরে যাচ্ছে 2 মিনিটে, সিস্ট সেরে যাচ্ছে তুড়ি মেরে। यूट्रस में गांठ थी, अभी आपने ऊपर बुला के शैडो प्रेयर किया और ये बता रही है शैडो ने छुआ इसे और वो गांठ धुआं बन के उड़ चुकी है, आजाद हो चुकी है। না না, কোনো মেডিকেল টেস্টের কোনো প্রয়োজন নেই, ওখানে তারা দাবি করছে এবং সেখানে সেরে যাচ্ছে। বাতাসের এক ঝোঁকাতে দুষ্ট আত্মা শরীর থেকে বার করে দেওয়া হচ্ছে। এই সভার ভিডিও ফেসবুক এবং ইউটিউবে শেয়ার করা হয় এবং সেখানে লাখো লাখো মানুষ সেটা দেখে। ক্যান ইউ বিলিভ দ্যাট? এরপর ভাবুন সেই ব্যক্তিটার কথা যে সত্যি অসহায় অবস্থার মধ্যে রয়েছে, তার সামনে বিক্রি করা হচ্ছে আশা। আশা এটার যে তার যে সমস্যা আছে, তার যে রোগ আছে, তার উপায় বিজ্ঞানের কাছে, মেডিকেল সায়েন্সের কাছে থাক বা না থাক, যিশুর শরণ নিলে সেটা কয়েক মিনিটে বা কয়েক দিনে ভালো হয়ে যাবে। তার সেই অসহায়তার সুযোগ নিয়ে তাকে ধর্মান্তরিত করা হয়। পরবর্তী স্ট্র্যাটেজি হলো ব্যবসার মধ্যে মিশন। মিনিস্ট্রি তাদের ওয়েবসাইটে স্পষ্ট করে উল্লেখ করে রেখেছে যে বিভিন্ন পাস্টারদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে, স্কিলের মাধ্যমে তাদের ব্যবসায়িক উন্নতিকরণ, যাতে তারা চার্চ প্রতিষ্ঠা করতে পারে বা নিজেদের কাজটা সুসম্পন্ন করতে পারে। অর্থাৎ সব মিলিয়ে খেলাটা হচ্ছে টাকার। খেলাটা যখন টাকার, তখন সেটা কোনো একক ব্যক্তি বা একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। তাহলে এর পেছনে ফান্ডিং করছে কারা? আপনি যে কোনো মিনিস্ট্রির ওয়েবসাইটে যান, সেখানে জলজল করবে একটা বাটন, যেটা হচ্ছে ডোনেশন, এবং তাদের সেই ডোনেশনের বড় অংশই আসে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশগুলির থেকে। একটি রিপোর্ট অনুসারে
ভারতে প্রায় প্রতি বছর 10 থেকে 12,000 কোটি টাকা বিদেশি ফান্ডিং আসে শুধুমাত্র ধর্মান্তরণের জন্য। ভারতে বিদেশি ডোনেশন আসার জন্য একটা আইন আছে যেটার নাম হচ্ছে FRCA। যে কোনো বিদেশি টাকা FRCA এর মাধ্যমেই আসে, কিন্তু FRCA এর প্রবলেম হচ্ছে সেই টাকাটা বিদেশ থেকে ভারতে আসার পর এনজিওরা সেটাকে কি কাজে ব্যবহার করছে তার কোনো প্রাবধান ছিল না। রিসেন্টলি FRCA একটু কড়া হওয়ার চেষ্টা করেছে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে রিলিজিয়াস কনভার্সনের ক্ষেত্রে যদি কোনো এনজিও যুক্ত থাকে তাহলে তার FRCA লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে। কিন্তু সেটা কতগুলোর, যেখানে সংখ্যাটা হাজারে হাজারে। ফান্ডিংয়ের নিজস্ব টাকা ব্যবহার করে তৈরি করার চেষ্টা হচ্ছে সফট ইনফ্লুয়েন্স বিভিন্ন লোকাল গান থেকে, এমনকি কিছু ক্ষেত্রে লোকাল যে সংস্কৃতি সেটার থেকেও। বর্তমানে দেখা যাচ্ছে কীর্তনের অনুকরণে খ্রিস্টানরা যিশুর নামে কীর্তন শুরু করেছে। তাদের ইউটিউবে প্রচারিত গানগুলোতে লাখো লাখো ভিউজ আসছে। তখন পর্যন্ত শোনার পরে অনেকেরই মনে হতে পারে সবগুলোই ভাঁওতা, নইলে রেজাল্ট দেখা যাচ্ছে না কেন। আসলে চোখের সামনে ঘটে চললেও রেজাল্টগুলো হয় আমরা দেখতে চাইছি না বা বুঝতে পারছি না। কেননা অধিকাংশ জায়গাতেই এই নতুন প্রচারিত খ্রিস্ট ধর্ম রয়ে যাচ্ছে তার ক্রিপ্টো রূপে, অর্থাৎ উপরের আবরণটা অন্য একটা ধর্মের, ভিতরে সে অন্য এক ধর্মের। কয়েক মাস আগে গড়বেতা 3 নম্বর ব্লকে একটি মহিলাকে কবর দেওয়ার জন্য আনা হয়। তাহলে আপনাদের বাড়ি ওখানে, আপনারা এখানে দিচ্ছেন কেন? এটা কারণটা কি, মানে কি কারণে এখানে দিচ্ছেন? আপনাদের ওখানে তো জায়গা আছে। জানতুম নয় না আইনটা ছিল এখানে দিতে না, সেখানে জায়গা নাই। সেখানকার লোকাল মানুষ যখন ঘটনাটার জানার জন্য সেখানে যায়, তখন জানা যায় সে মহিলাটার আসল বাড়ি নাকি ক্ষীরপাই অঞ্চলে। ক্ষীরপাই অঞ্চল থেকে তাকে এখানে কবর দিতে আনা হয়েছে, তার কারণ সে মহিলা ভিতরে ভিতরে ক্রিপ্টো খ্রিস্টান হয়ে গেছিল। এখন যদি তাকে তার বাড়ি অর্থাৎ ক্ষীরপাই অঞ্চলের নিজস্ব গ্রামে বা নিজের এরিয়াতে তাকে কবরস্থ করা হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে হয়তো বিক্ষোভ দেখা যাবে। তাই তারা তাকে গড়বেতা 3 নম্বর ব্লকে এনে কবরস্থ করছে। মেদিনীপুরে এক ব্যক্তির বৌমা তার শ্বশুরের প্রতিবাদ করার কারণের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে খ্রিস্টীয় মিশনারির কাজে। সে বলেছে যে দরকার হলে সে সংসার ছেড়ে দেবে, কিন্তু সে মিশনারির কাজ ছাড়বে না। সেই বৌমা চলে গেছে, 2 বৌমা, তার মধ্যে ছোট বৌমা কি করলো বলতে আমি ঘর ছেড়ে দেবো, স্বামী ছেড়ে দেবো, বাচ্চা ছেড়ে দেবো, কিন্তু আমি প্রার্থনা ছাড়বো না। জয়ফুল হার্ট রিনিউয়াল মিনিস্ট্রির ওয়েবসাইটে ডক্টর রেলি এফ উইলসন লিখছেন, ভারতের প্রায় 25% মানুষ খ্রিস্টান, কিন্তু সেটা বোঝা যায় না। তার কারণ হিন্দু কালচারের মধ্যে যিশু ফলোয়ার গ্রুপ তৈরি করে ফেলেছেন। এছাড়াও যদি ভারতের একটু অন্যদিকে তাকানো যায়, তাহলে পাঞ্জাব প্রদেশে খ্রিস্টানদের নিজস্ব রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছে। এটা শুরুতেই বলেছিলাম, আসলে এই পুরোটাই একটা চক্র, যে কারণের জন্য মেদিনীপুরে খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসা ব্যক্তিটা হয়ে যায় পাঞ্জাবের। আজ জঙ্গলমহলের প্রায় প্রতিটি গ্রামে প্রার্থনা সভা চলছে, অর্থাৎ স্যাম্পেল চার্চ থেকে প্রার্থনা সভা চলছে। এইগুলাই বাইবেলটা দেওয়ার সময় তোমরা বলেছে যে এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বটে? না, বসে যা পারবে পড়বে, শরীর ঠিক থাকবে। যখন কোথাও চাংহাই সভা হয়, তখন প্রতিটি গ্রাম থেকে সাধারণ মানুষজনকে ফেক ট্রিটমেন্টের নামে নিয়ে যাওয়া হয়। বলছে রোগ জ্বালা ভালো হয়ে যাবে, আমি বলছি 10 দিন 12 দিন করলি ভালো হয়নি, গোড়ার দিন দেখছি তো আমার আর ভালো টালো হয়নি। তখন আমি গেলাম মেদিনীপুরে যাই চেক আপ করছি, না বলছে তোমার শশার ইয়ে আছে আর রক্ত কম আছে। তখন আরো ওইখানে দেখাতে শুরু করলাম, আর তারপরে আমি আর যাইনি। তার মধ্যে কিছুজন হয়তো সরে আসে, কিছুজন রয়ে যায়, কিছুজন পুরোপুরি কনভার্টেড হয়, কিছুজন হয় ক্রিপ্টো খ্রিস্টান। সমাজ সংগঠন এমনকি সরকার নিজ নিজ কারণের জন্য চুপ। আপনিও যদি চুপ থাকেন, থাকতেই পারেন, তাহলে অপেক্ষা করে থাকুন এই সমগ্র অঞ্চলের ডেমোগ্রাফি, কালচার সমস্ত কিছু চেঞ্জ হওয়া পর্যন্ত। জোহার।